ময়মনসিংহ শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ আয়োজন করে 11 দলীয় ঐক্য। সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনদুর্ভোগ এবং অর্থনৈতিক চাপের বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। বিদ্যুতের দাম বাড়াবো না বলেও রেকর্ড পরিমাণে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তেলের দাম বাড়াবো না বলেও রেকর্ড পরিমাণে তেলের দাম বাড়ানো হয়েছে। 11 দলের নেতৃবৃন্দ বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এককভাবে দেশ পরিচালনার পরিবর্তে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই আপনারা অনুভব করতে পারেন না, কারণ আপনারা জুলাই গণ অভ্যুত্থানের অংশ ছিলেন না। আপনারা লন্ডন, শিলংয়ে বসে ভিডিও কলে আন্দোলন দেখেছেন। জনগণের এই রায়কে বাস্তবায়ন না করেন, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে এই গণরায় মানতে বাধ্য করবে ইনশাআল্লাহ। মানুষের মর্যাদা, ন্যায় বিচার ও রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। 70% মানুষের এই আন্দোলন প্রয়োজনে আমরা আবার রাজপথে নিয়ে যেতে বাধ্য থাকব। যখন ডাক আসবে, ময়মনসিংহের এই সিংহ পুরুষেরা 11 দলের আন্দোলনকে এগিয়ে নিয়ে আমাদের সহস্র মানুষের জীবন, হাজার হাজার মানুষের রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের এই সনদকে, গণভোটের রায়কে আমরা বাস্তবায়ন করতে চাই। পরে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলা হলে তার রাজনৈতিক পরিণতি ভালো হবে না। বাংলাদেশের মানুষের সংস্কারের অভিপ্রায়কে পায়ে তোলবার চেষ্টা করো, এটা হবে তোমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। রাজনৈতিক সংস্কার ও বৈষম্য দূর করার প্রশ্নে ঐক্যমতের জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিলে ফ্যাসিবাদীদের মতোই পরিণতি বরণ করতে হবে। ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের মাধ্যমে যদি 70% মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করো, যে পথে গিয়েছে শেখ হাসিনা, সেই পথেই যাবে তারেক জিয়া। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সংগ্রামের জন্য প্রস্তুত।